জানি এই জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ অন্যায় হয়, অত্যাচার হয়, যেই পরিমাণ জুলুম জমিনের ভিতরে হয়, যেই পরিমাণ মারামারি কাটাকাটি নিজেদের ভিতরে ওরা করে, বহু আগেই জমিন গজবাইশা ধ্বংস করে দিত। মানুষের অপরাধের কারণে, মানুষের এই গুনার কারণে আসমানি গজব জমিনি গজবে আইসা জমিন বহু আগেই ধ্বংস করে দিত। কিন্তু চার দলের কারণে জমিনকে আমি আল্লাহ ধ্বংস করি না। লাউলা মাশাইখু রুক্কা, এক নাম্বার হলো এই জমিনের ভিতরে এমনও কিছু আমার বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে, কোমরে তাদের ব্যথা, হাঁটুতে তাদের ব্যথা, চোখে ঠিক মতো দেখে না, নামাজ পড়তে গেলে বড় কষ্ট হয়, রুকুতে গেলে বড় কষ্ট হয়, সেজদা দিতে পারে না, কোমর বাঁকা করলে করতে পারে না, যদি সেজদায় যায় মাথা উঠাইতে পারে না। আল্লাহ বলে আমি দেখি রুকু করতে তার কেমন কষ্ট হইতেছে, আমি আল্লাহ দেখতেছি। ওই সেজদা আমার বান্দির কি কেমন কষ্ট হইতেছে, এরপরেও যখন আমার সেজদা দেয় তার সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায়। দ্বিতীয় দল আল্লাহ বলেন ওয়াশাবাবু খুশা, এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক রয়েছে যেই যুবক যৌবনের পাগলামি করে না, যেই যুবক যৌবনে পাগলামি করে না, তার পাগলা গুড়াও তার গুনার দিকে দৌড়াইতে চায় কিন্তু সে দৌড় দেয় না। পাগলা গোড়ার লাগাম টান দিয়া ধরে, গানের আয়োজন করতে মন চায় না কার, কোন যুবকের চায় না গুনাহ করতে। যৌবনের চাহিদা হলো গুনাহ করা, যৌবনের চাহিদা হলো অন্যায় করা, যৌবনের চাহিদা হলো বন্ধুদের সাথে ডাব পাইরা খাওয়া, যৌবনের চাহিদা হলো বন্ধু বান্ধব মিলা চুরি কইরা হাঁস জবাই কইরা খাওয়া, যৌবনের চাহিদা হলো জিনা করা, যৌবনের চাহিদা হলো বেয়াদবি করা। কিন্তু আল্লাহ বলে আমি জমিনের দিকে যখন কুদরতি নজরে তাকাই তখন দেখি এমন কিছু যুবক পাগলামি করে না, কন্ট্রোল করে চলে, পাগলা গুড়ার লাগাম টান দিয়া ধরে। যৌবনে তার মাথায় আমি টুপি দেখি, যৌবনে তার মুখে আমার নবীর সুন্নত দেখি, যৌবনে আমি আল্লাহ তারে মসজিদে দেখি, যৌবনে আমি আল্লাহ তারে বাপ মার সেবা করতে দেখি, যৌবনে আমি আল্লাহ তারে দেখি না মুরব্বীদের সাথে শ্রদ্ধা করে চলে। দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম, দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়। ওই যুবকের দিকে যখন আমি তাকাই তখন এই গুনাহগার জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। মরুভূমি দিয়ে উমর হাঁটেন, দেখতেছেন একটা যুবক অনেকগুলি ছাগল রাখালি করে। দেখা মাত্রই হযরত উমর মনে মনে চিন্তা করলেন যুবকটাকে আমি একটু পরীক্ষা করব। পরীক্ষা, তার অন্তরে আল্লাহর ভয় কি পরিমাণ আছে একটু দেখব। যদি আমার শাসন আমলে, আমার রাজত্বের ভিতরে যুবকদের কলিজায় আল্লাহর ভয় পাওয়া যায়, তাহলে আমি উমর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সেজদায় পড়ব। কারণ যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। বুঝা যাবে আল্লাহ আমার উপরে খুশি আছেন। হযরত ওমর যুবককে ডাক দিয়া বলতেছেন, যুবক, ও যুবক এইদিকে আসো। যুবক উমরকে চিনল না, চিনার তো কোনো কথাও না। ওমর নিজের পরিচয় তিনি দিলেন না, মুসাফির হইয়া তারে ডাক দিলেন। ডাক দিয়া বলতেছেন, যুবক, এতগুলি ছাগল তুমি রাখালি করো, আমি একজন মুসাফির মানুষ, একটা ছাগল তুমি আমার কাছে বিক্রি করে দাও, আমার কাছে প্রচুর টাকা আছে, আমি টাকা দিয়ে একটা ছাগল তোমার কাছ থেকে কিনে নিয়ে যাই। এই কথা বলতেই যুবক বলতেছে, মুসাফির, আমি ছাগলের মালিক নই, আমি হলাম ছাগলের রাখাল, আর এই ছাগলগুলির মালিক হলো অন্যজন। ওমর বলতেছেন, তোমার মালিক টের পাবে না, এতগুলি ছাগলের ভিতর একটা ছাগল যদি বিক্রি করে দাও তোমার মালিক টের পাবে না, বুঝবেও না। এত বড় ছাগলের পাল, একটা ছাগল বিক্রি করে দিলে মালিক কেমনে টের পাবে? যুবক তখন বলতেছে, মুসাফির,
তোমার কথা বড় সুন্দর, যুক্তিও তোমার কথায় রয়েছে, কিন্তু আমার মালিক বড় চালাক। বের করার সময় গন্যা গন্যা বের করে, ঢুকাইবার সময় আবার গন্যা গন্যা ঢুকায়। অতএব একটা ছাগল যদি কম হয় তাহলে আমি ধরা খেয়ে যাব, ধরা খেয়ে যাব। হযরত ওমর বলেন, তখন তুমি বলবা কাদ আকাল্লাহুয যিব, বাঘে ওই ছাগলটারে খেয়ে ফেলেছে। যখনই গণনার সময় একটা ছাগল কম পাবে, তুমি বলবা বাঘে ওই ছাগলটারে খেয়ে ফেলছে। যুবক একটু দেখো, বেশ কিছু পয়সা তুমি পেয়ে যাবা। অবশ্যই তুমি একজন গরিব মানুষ, গরিব মানুষ না হলে মানুষের গরু ছাগল তুমি রাখালি করতা না। দেখো এতটুকু পয়সা তুমি পেয়ে যাবা, তুমি মালিককেও বুঝ দিতে পারবা। এই কথা বলতে যুবক কয়, মুসাফির চিনি না, কে তুমি চিনি না, তবে যেই যুক্তিটা দিয়েছ এই কথা বললে আমি আমার মালিককে বোঝাতে পারবো, কারণ আমার মালিক আমাকে বড় বিশ্বাস করে। আমি যদি বলি বাঘে খেয়ে ফেলেছে, তাহলে আমার মালিক এটা বিশ্বাস করে নিবে, কারণ জীবনে আমি কোনোদিন তার সাথে মিথ্যা বলি নাই, মিথ্যা বলি নাই। আমার এই কথাটা সে মেনে নিবে। কিন্তু মুসাফির একটু আমাকে বলো, ফাইন আল্লাহ, আমি আমার আল্লাহরে কই রাখবো? আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। আমি আমার দুনিয়ার মালিকরে মিছা কথা কইয়া বুঝ দিলাইতে পারবো, কিন্তু মুসাফির একটু কও না আমি আমার আল্লাহকে কোথায় রাখব? আল্লাহ তো দেখে বুঝবেন, আল্লাহ তো জানতেছেন আমি মিথ্যা কথা বলতেছি, আমি আল্লাহকে কই রাখব? এই কথা বলতেই হযরত ওমর সাথে সাথে তিনি সেজদায় পড়ে গেলেন। আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে তিনি কান্না শুরু করে দিলেন, চোখের পানি জড়াইতে লাগলেন। যুবককে দৌড় দিয়ে বুকে জড়ায় কাঁদতে লাগলেন, যুবক চিনোনি, চিনোনি আমি কে? ও যুবক চিনোনি, আয় আমার বুকে আয়, আমার বুকে আয়। তোর মতো যুবকের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে, তোর মতো যুবকের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশশাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জানোনি এই জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ অন্যায় হয়, অত্যাচার হয়, যেই পরিমাণ জুলুম জমিনের ভিতরে হয়, যেই পরিমাণ মারামারি কাটাকাটি নিজেদের ভিতরে ওরা করে, বহু আগেই জমিন গজবাইশা ধ্বংস করে দিত। মানুষের অপরাধের কারণে, মানুষের এই গুনার কারণে আসমানি গজব জমিনি গজবে আইসা জমিন বহু আগেই ধ্বংস করে দিত। কিন্তু চার দলের কারণে জমিনকে আমি আল্লাহ ধ্বংস করি না। লাউলা মাশাইখু রুক্কা, এক নাম্বার হলো এই জমিনের ভিতরে এমনও কিছু আমার বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে, কোমরে তাদের ব্যথা, হাঁটুতে তাদের ব্যথা, চোখে ঠিক মতো দেখে না, নামাজ পড়তে গেলে বড় কষ্ট হয়, রুকুতে গেলে বড় কষ্ট হয়, সেজদা দিতে পারে না, কোমর বাঁকা করলে করতে পারে না, যদি সেজদায় যায় মাথা উঠাইতে পারে না। আল্লাহ বলে, আমি দেখি রুকু করতে তার কেমন কষ্ট হইতেছে, আমি আল্লাহ দেখতেছি। ওই সেজদায় আমার বান্দির কি কেমন কষ্ট হইতেছে, এরপরেও যখন আমারে সেজদা দেয় তার সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায়। দ্বিতীয় দৌল আল্লাহ বলেন ওয়াশশাবাবু খুশা, এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক রয়েছে, যেই যুবক যৌবনের পাগলামি করে না, যেই যুবক যৌবনে পাগলামি করে না, তার পাগলা গুড়াও তার গুনার দিকে দৌড়াইতে চায়, কিন্তু সে দৌড় দেয় না।
পাগলা গোড়ার লাগাম টান দিয়া ধরে। গানের আয়োজন করতে মন চায়, চায় না কার, কোন যুবকের চায় না গুনাহ করতে? যৌবনের চাহিদা হলো গুনাহ করা, যৌবনের চাহিদা হলো অন্যায় করা, যৌবনের চাহিদা হলো বন্ধুদের সাথে ডাব পাইরা খাওয়া, যৌবনের চাহিদা হলো বন্ধু বান্ধব মিলা চুরি কইরা হাঁস জবাই কইরা খাওয়া, যৌবনের চাহিদা হলো জিনা করা, যৌবনের চাহিদা হলো বেয়াদবি করা। কিন্তু আল্লাহ বলে, আমি জমিনের দিকে যখন কুদরতি নজরে তাকাই, তখন দেখি এমন কিছু যুবক পাগলামি করে না, কন্ট্রোল করে চলে। পাগলা গুড়ার লাগাম টান দিয়া ধরে। যৌবনে তার মাথায় আমি টুপি দেখি, যৌবনে তার মুখে আমার নবীর সুন্নত দেখি, যৌবনে আমি আল্লাহ তারে মসজিদে দেখি, যৌবনে আমি আল্লাহ তারে বাপ মার সেবা করতে দেখি, যৌবনে আমি আল্লাহ তারে দেখি না মুরব্বীদের সাথে শ্রদ্ধা করে চলে। দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম, দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়। ওই যুবকের দিকে যখন আমি তাকাই, তখন এই গুনাহগার জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্য হযরত ওমর ওই যুবকটার বুকে টাইনা কই, যুবক আয় আয় আমার বুকে আয়। তোর মতো যুবকের কারণে আল্লাহ এই জমিন টিকায় রাখছে। এ নোয়াগাঁও নোয়াপুরের আমার ভাইরা, এ নোয়াপাড়ার যুবক, এ নোয়াপাড়ার যুবক, তুমি যুবক যদি যৌবনে আল্লাহকে ভয় করে চলো, যদি তুমি যৌবনে আল্লাহরে ডরাও, তোমার মতো যুবকের উসিলায় আল্লাহ এই জমিনে সুদকুরে খাওয়াইতেছে। তোমার মতো যুবকের উসিলায় আল্লাহ এই সমাজে বেনামাজিরে খাওয়াইতেছে। তোমার মতো এই যুবকের উসিলায় আল্লাহ পাক জিনাকুরে বাঁচায় রাখছে। তোমার মতো যুবকের উসিলায় আল্লাহ হারাম কুররেও বাঁচায় রাখছে। জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এতটা দাম, এতটা দাম, এতটা দাম আল্লাহর দরবারে তোমার, এতটা দাম আল্লাহর দরবারে তোমার। বাইরা হাদিস শরীফে পাওয়া যায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনের পর থেকে ওই যুবকের কথা জীবনে কোনোদিন তিনি বলেন না। যে কোনো জায়গায় তিনি জমা হইতেন, যুবকের প্রসঙ্গ টানতেন। ওমর যখন একা একা হইতেন, আল্লাহর জিকির করতেন, আল্লাহ 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 আল্লাহ। কিন্তু ওই যুবক যে বলেছিল ফা আইন আল্লাহ, আমার আল্লাহরে কই রাখবো। হযরত ওমর যখনই নিরিবিলি আল্লাহর জিকির করতেন, আল্লাহ আল্লাহর সাথে ফা আইন আল্লাহ জিকির করতে। ওই যুবকের কথাটাও তিনি আল্লাহ আল্লাহর সাথে জিকিরে নিয়ে আসছিলেন। তো আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ। জুন্নুন মিসরি মাছ শিকার করার জন্য নদীর পাড়ে দাঁড়ানো, হঠাৎ করে দেখেন একটা বিচ্ছু নদীর পাড়ে দাঁড়ায় রইছে। আল্লাহর বহুত বড় ওলি জুন্নুন মিসরি, এইবার তিনি চিন্তায় পড়ে গেলেন, এই বিচ্ছুটা নদীর পাড়ে দাঁড়ায় আছে কেন? দেখতে দেখতে দেখেন পানির নিচ থেকে একটা কচ্ছপ পানির উপরে আস্তে করে ভাসল। কচ্ছপটা ভেসে ভেসে পাড়ের কিনারায় চলে আসলো। বিচ্ছুটা লাফ দিয়া কচ্ছপের পিঠে বসে গেল, আর কচ্ছপটা খেয়া হইয়া বিচ্ছুটাকে নদীর ওই পারে পৌঁছায় দিল। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ চাইলে পারেনি না পারে না? জুন্নুন মিসরি কে আল্লাহ, বিচ্ছুকে তুমি নদী পার করায় দিছো, কচ্ছপকে তুমি খেয়া বানাইয়া, কিন্তু আমার অত মন চায় আমিও তো নদী পার হব, কিন্তু কেমন করে পার হই? নদীতে তো কোনো নৌকা নাই, কোনো খেয়া নাই। আল্লাহ আমিও তো নদীটা পার হতে চাই। আল্লাহ পাককে ডাক দিয়া কয়, মালিক আমাকে পার করবানি। আল্লাহ পাক অন্তরের ভিতরে ইলহাম ঢেলে দেয়, ও জুন্নুন তুমি তো আমার ওয়ালি, তুমি তো আমার প্রিয়, তুমি তো আমার বন্ধু, তুমি তো আমার মকবুল বান্দা। বিচ্ছুরে যদি আমি আমার কুদরতে পার করতে পারলাম, তোমাকে কেন পারবো না? হাতের যায় নামাজ পানিতে বিছায়া দাও, আর যায় নামাজে বসে যাও। আমি আল্লাহ তোমাকে যায় নামাজে বসাইয়া নদী পার করায় দেব। ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो,
आती नहीं कुछ काम है अक्ल खुदादार, आती नहीं कुछ काम यहाँ अक्ल खुदादार। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करियात, जा बैठ किसी गार में अल्लाह को करियात। ये सच ही कि बातिल की तरफदार नहीं हम, ये सच ही कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मोहब्बतेर आवाज़े बोलेन अल्लाहु আকবার। জুন্নুন মিস্ত্রি কামালি, আমি তো কেন নদী পার হয়েছি জানোনি? আমি দেখতে চাই বিচ্ছুটা কোথায় যায়, কোন দিকে যায়। কেন তুমি বিচ্ছুটাকে নদীর এই পার থেকে ওই পারে আনছো? আমি একটু দেখতে মন চায়। আল্লাহ পাক কয় যায় নামাজে বসো, যায় নামাজে বসে গেলেন। আল্লাহ তার কুদরতে নদী আল্লাহ পার করায় দিলেন। বলুন তো শাহজালাল মুজররদি ইয়াবনি সিলেটের জমিনে আসছেন, সুরমা নদী পার হইছেন নৌকায় বৈশা নাকি যায় নামাজে বৈশা? এ যুবক আওয়াজ দিয়া কও, নৌকায় না যায় নামাজে? আল্লাহ চাইলে পারে কি পারে না? যায় নামাজে বৈশা পার হয়েছেন। নদীর পানি কার কথা শুনে? নদীর পানি কার কথা শুনে? আল্লাহ যদি কয় ডুবাইবি না, ডুবায় না। আল্লাহ যদি কয় ধর, ধরে। ঠিক কি না? আল্লাহ কয় মুসা, মুসা পার হইতেছে, এরে নীল ধরবি না, আমার মুসার জন্য রাস্তা পার, রাস্তা হয়ে যা। পানি রাস্তা হয়ে গেছে। ফেরাউন যখন গেছে আল্লাহ কয় ধর, সাথে সাথে পানি ঢেউ হইয়া ধরছে। ঠিক না? তাহলে কার কথা শুনে? আরো জোরে কার? আমরা চাওয়ার মতো চাইতে পারি না, এজন্য সময় মতো বৃষ্টি আয় না, অসময়ে বৃষ্টি আয়। কারণ আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না। বৃষ্টি দেওয়ার মালিক কে? আওয়াজ দেয়া বলেন কে? হ্যাঁ, আল্লাহ। নদী পার হয়ে গেলেন। সংক্ষেপে বলি পেরি আর লম্বা করব না। তিনি বিচ্ছুটার পিছনে পিছনে দৌড়তেছেন, পিছনে পিছনে বিচ্ছুটা ভয়ঙ্করভাবে দৌড়তেছে, দ্রুত দ্রুত বিদ্যুতের গতিতে বিচ্ছুটা যাইতেছে। জুন্নুন মিস্রি আল্লাহর বলি, তিনিও পিছনে পিছনে যান, পিছনে পিছনে যান, যাইতেছেন যাইতেছেন। তাকে দেখেন মাঝখানে মরুভূমি, মরুভূমির মাঝখানে একটা গাছ, গাছের নিচে একটা যুবক, গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমাইতেছে। ওই যুবকটার দিকে বিচ্ছুটা দ্রুত বেগে যাইতেছে, দ্রুত বেগে যাইতেছে। জুন্নুন মিস্রি বিচ্ছুর পিছনে পিছনে যাইতেছেন। কাছাকাছি গিয়া দেখেন যুবক তো ঘুমায়, যুবক তো কিছু জানি না। কিন্তু যুবকের মাথার পাশে একটা বিষাক্ত আলত সাপ, আলত সাপ এইভাবে ফনা ধরে আছে। যে কোনো মুহূর্তে যুবকটারে সাপে কামড় দিবে। ওই অবস্থায় বিচ্ছুটা দ্রুত গেল, যাইয়াই বিচ্ছুটা লাফ দিয়া সাপের মাথায় বসলো, বৈশা সাপটারে কামড় দিল। সাপটা মুহূর্তের ভিতরে এখানে মারা গেল। যুবককে আল্লাহ তার কুদরতে বাঁচায় দিল। আরো জোরে সুবহানাল্লাহ। জুন্নুন মিস্রি দৃশ্যটা দেখলেন, যুবককে ডাক দিয়ে ঘুম থেকে তিনি তুললেন। আল্লাহর ওলি ডাক দিয়ে কইরে, যুবক পরিচয় দাও, বাড়ি কোথায়? যুবক কই অমুক জায়গায়। এখানে কি করে? কই আমি মানুষের উট ছাগল রাখালি করি। তো এখানে ঘুমাইছো কেন? কয় হুজুর আমি বড় ক্লান্ত, আমি বড় ক্লান্ত, ঘুমায়া গেছি, ঘুমায়া গেছি। তিনি বলতেছে, বাবা যুবক মাথার দিকে তাকাও। মাথার দিকে তাকায় দেখে বিশাল বড় আলত সাপ মরে আছে। জুন্নুন মিস্রি কই জানুনি এই ঘটনা কি? বলে কি ঘটনা? কই ঘটনা হলো সাপে ফনা ধরছে, তোমারে কামড় দিব। কিন্তু আল্লাহ পাক তোমাকে বাঁচানোর জন্য নদীর ওই পার থেকে একটা বিচ্ছুরে আল্লাহ পাঠাইছে। কচ্ছপকে খেয়া বানাইয়া, কচ্ছপের পিঠে বসাইয়া আল্লাহ বিচ্ছুকে নদী পার করাইছে। এই দৃশ্য দেখে আমি বলেছি, মালিক আমারও পার করাও, আমি দেখবো বিচ্ছুরে তুমি কেন পার করাইছো। আমি বিচ্ছুরে পিছনে পিছনে আইছি,
আর দেখি বিচ্ছুটা ঈশা তোমার মাথার পাশে যেই সাপ বসা, ওই সাপের মাথায় বৈশা কামড় দিল, সাথে সাথে সাপটা মারা গেল। আল্লাহ তার কুদরতি যুবক তোমাকে তিনি বাঁচায় নিছে। যুবক একটু বলো না, কি এমন নেক আমল করেছ? আল্লাহর এত পিয়ারা হইলা কেমন করে? আল্লাহর এত মায়ার হইছ কেমন করে? এই যৌবনে তো মানুষ গুনাহ করে, এই যৌবনে তো মানুষ অন্যায় করে, এই যৌবনে তো যুবক কত গুনার কাজে যায়, কেমন করে তুমি আল্লাহর এত পেয়ারা হইছো? এই কথা বলতেই যুবক পানি সেই চোখের পানি সেরে কই, হুজুর আমি জানি না আমার আল্লাহ আমারে কেন এত মায়া করে, আমি জানি না, তবে এতটুকু জানি আমি যেখানেই থাকি না কেন, যেই হাওরেই থাকি না কেন, যেই জঙ্গলেই থাকি না কেন, আজান শোনা মাত্রই আমি ওই জায়গায় যেখানে আছি সেখানেই নামাজে দাঁড়ায় যাই। আমি আছি ক্ষেতের আইলো, আজান হয়েছে আমি ক্ষেতের আইলেই নামাজে দাঁড়াই, আমি আছি জঙ্গলে সেখানেই নামাজে দাঁড়াই। না আমি নামাজ কাজা কখনো করি না, কারণ তামাম দুনিয়াটারে আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য মসজিদ বানিয়ে দিছে, আর কোন নবীর জন্য এত বড় অফার আল্লাহ দেয় নাই। আমাদের জন্যই যেখানে নামাজ পড়ব আল্লাহ ওই জায়গাটারে মসজিদ হিসাবে কবুল করে নিব। অতএব আমি যেখানেই থাকি নামাজ পড়ে নেই, নামাজ আমি কাজা করি না। আর আমি এখন যখন ঘর থেকে বের হই, যখনই আমি ঘর থেকে বের হই তখনই আমি আল্লাহর নাম লইয়া বের হই। আল্লাহ আমি তোমার নামে বের হইছি, আল্লাহ আমাকে আফত বিপদ থেকে তুমি বাঁচাইও। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তোমার নামে বের হলাম, আমার দ্বারা মানুষের কোনো ক্ষতি করায়ও না। আল্লাহ আমার দ্বারা যেন মানুষের কোনো ক্ষতি না হয়, এতটুকু দোয়া লইয়া আমি বের হই। এরপরে আমি আল্লাহর কাছে ঘুমাইবার আগে কইছি, মালিক আমি বড় ক্লান্ত, বড় পরিশ্রান্ত, একটু ঘুমাবো, কিন্তু কোন ভরসায় ঘুমাই? এখানে আমার আপন বলতে কেউ নাই। এই জায়গায় যে আমি ঘুমাবো, কোনো একটা বাঘ ভাল্লুক জঙ্গল থেকে এসে যদি আমারে খেয়ে ফেলে কে বাঁচাবে? আল্লাহ ঘুমেরও বড় প্রয়োজন, ঘুমেরও বড় প্রয়োজন। কিন্তু মালিক আমি দুনিয়ার কোনো মানুষের ভরসা করলাম না, তোমার উপরে ভরসা করে ঘুমায় গেলাম। আল্লাহ বিপদ থেকে বাঁচানোর মালিক তুমি। আল্লাহ পাক বলে যে আমার উপরে 100 ভরসা করে, আমি আল্লাহ তার সাথে 100 লেনদেন করি। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ কই যেমন আমার উপরে তোমার ধারণা, আমার লেনদেনও তোমার উপরে এমন হবে। 100 ধারণার বিশ্বাস যার, ইয়াকিন যার, আল্লাহ 100 লেনদেন করে। ওই যুবক আল্লাহর উপরে 100 ভরসা নিয়ে ঘুমায় গেছে। আল্লাহ পাক কয় ঠিক আছে, আমারে জিগায় যখন বাইরিছ ঘর থেকে, আমারে জিগায় যখন তুমি ঘুমাইতেছ, এইবার তোমার সমস্ত হেফাজতের জিম্মাদারও আমি আল্লাহ। आवाज दिया कन्ना सुबहान अल्लाह। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी है, क्या खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से, क्या दिल शिकानी है, क्या दिल शिकानी है। একটু জোরে সোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে বলুন তো, একজন মানুষ বাল্যকাল থেকে নিয়া 10 বছর বয়স থেকে নিয়া একদম মৃত্যু পর্যন্ত এই সময়টার ভিতরে কোন কালটা, কোন বয়সটা আল্লাহর কাছে বেশি প্রিয়? বুড়া বয়স নাকি যৌবন কাল? কোন কালটা?
যৌবনকালটা আল্লাহর কাছে বেশি প্রিয়। যৌবনে যদি তুমি আল্লাহর গোলামি করো, বুড়া বয়সে না পারলেও এবাদতের পেনশন দেয় কে? এবাদতের পেনশন দেন আল্লাহ। বলুন তো কার কার আল্লাহর পেনশন নেওয়ার ইচ্ছা আছে? একটু হাত উঠাওছে। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলে আমিন। কি মসজিদে না গিয়া না মসজিদে গিয়া? কি ভাই জোরে বলো। বাপ মার সেবা কইরা না বাপ মারে কষ্ট দিয়া? বাপ মার সেবা কইরা, বাপ মারে খুশি রাখিয়া, মুরব্বীদেরকে শ্রদ্ধা কইরা, হ্যাঁ, বউ যদি ঘর থাকে বউরে মায়া কইরা, বউরে মায়া কইরা, যদি ঘরে বউ থাকে বউর উপরে কষ্ট, বউরে জুলুম দিও না, বউরে কটাক্ষ করো না। নিজের স্ত্রী সে তো এমন একজন মহিলা, সে তার মা বাবা ভাই বোন সব সাইরা, তুমি স্বামীকে চিনা অচেনা অজানা একটা জায়গায় সব আপন মানুষগুলাকে পর বানায়া, স্বামীর ঘরের মানুষগুলাকে আপন বানায়া সে এসেছে। এখানে তার কেউ নেই, শুধুমাত্র আপন তুমি স্বামী। এজন্য তারে কষ্ট দিও না, তারে আঘাত দিয়ে কথা কইও না। এখানে তার পক্ষ নেওয়ার কেউ নেই, সবাই তোমার পক্ষই নিবে, কারণ এখানে তার মা নাই, ভাই নাই, বোন নাই। অতএব এই মানুষটারে যদি কষ্ট দাও আর সে যদি নীরবে গিয়া চোখের পানি ফালায়, আল্লাহ বরদাস্ত করবে না, আল্লাহ বরদাস্ত করবে না। এজন্য আল্লাহ পাক বলে আমি সুপারিশ করি, আমি আল্লাহ সুপারিশ করি তোমরা তোমাদের স্ত্রীদের সাথে নরম আচরণ করো। প্যারে হাজিরিন, এই জিনিসটা খেয়াল রাখি। সে আমার ঘরে দুর্বল, সে অসহায়, এখানে তার পক্ষ নেওয়ার কেউ নাই। অতএব দুর্বলের আল্লাহর আদালতে ডাইরেক্ট গিয়ে পৌঁছে যায়। আল্লাহর আদালতে ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ রসুল কয় দুর্বল যদি কয় তখন নবী কয় এই আহটার মাঝে আর আল্লাহর মাঝে কোনো মাঝখানে পর্দা থাকে না। এজন্য আমার গোষ্ঠী বড়, আমার শক্তি বেশি, আর তার গোষ্ঠী নাই, তার লোক নাই, তার টেকা নাই, এটা ভাববা যদি তার উপরে বিন্দু পরিমাণ জুলুম করি, মনে রাখবেন এই মামলা দুনিয়ার আদালতে থাকে না, আল্লাহর আদালতে চলে যায়। আর আল্লাহর আদালত দুনিয়ার আদালতের চেয়ে বড় ভয়ঙ্কর আদালত। দুনিয়ার আদালতে উকিল ব্যারিস্টার ধরা যায়, দুনিয়ার আদালতে জজরে ঘুষ দেওয়ার সুযোগ থাকে, দুনিয়ার আদালতে এমপি মন্ত্রী দিয়া জজকে ফোন করানোর ব্যবস্থা করা যায়। কিন্তু বলুন একজন মানুষ বাহাদুর হলে বলুন আল্লাহর আদালতে আল্লাহকে ফোন দেওয়ার সাহস আছে নিকে? ঘুষ দেওয়ার সুযোগ আসেনি। উকিল ব্যারিস্টার কোনো প্রশ্নই উঠে না। এজন্য আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত। বুদ্ধিমান কখনো দুনিয়ার মামলা আল্লাহর আদালতে নিয়ে উঠে না। বুদ্ধিমান মানুষ দুনিয়ার মামলা দুনিয়াতেই শেষ করে আল্লাহর কাছে হাজিরা দেয়। আর যেগুলা বুকা ওরা দুনিয়ার মামলা আল্লাহর আদালতে নিয়ে উঠে। আমার দ্বারা যদি কারো উপরে জুলুম খায়া থাকে, আমি যদি জানি না কারো ক্ষতি কইরা থাকি, মরার আগে আগে মাফ চাও, নাইলে এই মামলা আল্লাহর আদালতে উঠবে, আল্লাহর আদালতে উঠবে। স্ত্রীকে যদি কষ্ট দিয়া থাকো মাফ চাও, মাকে যদি কষ্ট দিয়া থাকো, বাবাকে যদি কষ্ট দিয়া থাকো, জানি না এই রাত কার জীবনের শেষ রাত, যদি এই রাত তোমার শেষ জীবনের শেষ রাত হয়, মনে রেখো আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত। এই আদালতে তোমার মামলা আল্লাহর আদালতে রেডি। আল্লাহ বলবে বান্দা নামাজ একক তো তোর কাজা হইছে, যা আমি মাফ করে দিলাম, কিন্তু যে মামলা তোর উপরে তোর মায় করছে, যে মামলা তোর উপরে তোর বউয়ে করছে, যে মামলা তোর উপরে তোর প্রতিবেশী একটা দুর্বল মানুষে বসায় রাখছে, এই ব্যাপারে আমি আল্লাহ কিছু জানি না বান্দা, এই মামলা তুই ওর সাথে ডিসমিস কর, তারপরে তুই তার নামাজ আর হজ লিয়া জান্নাতে যা। সেদিন কেউ আপনাকে একটু দয়া দেখাবে না, স্ত্রীও আপনাকে দয়া দেখাবে না, আদরের মাও দয়া দেখাবে না। অতএব বুদ্ধিমান কখনো দুনিয়ার মামলা আল্লাহর আদালতে নিয়ে উঠে না। বুদ্ধিমান দুনিয়ার মামলা দুনিয়াতেই শেষ করে, যারে কষ্ট দিছে খুব দ্রুতই তার কাছ থেকে মাপ